আসসালামু আলাইকুম, রিয়াসাদ আজিম ওয়েলকাম করছি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখুন, দারুণভাবে প্রোটেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এন্ট্রিগেট 2 সবকিছু রাঙানো হয়েছে। আমরা যদি বিপিএল এর ব্যানারগুলো দেখানোর চেষ্টা করি, আমার সাথে ক্যামেরায় রয়েছেন আশিক রায়হান। এখানটাও কিন্তু একটা দারুণ ছবি আমরা দেখতে পাই। বিপিএল শুদ্ধতার প্রতীক হয়ে বিপিএল এবার আসতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন করে জাগরণের ক্ষেত্রে বিপিএল ভূমিকা রাখতে চায়, কিন্তু সেই জাগরণের ক্ষেত্রে ভূমিকা রাখার যে প্রয়াস, সেটা কেন যেন কিছু কিছু অবহেলার কারণে নোংরামিতে পর্যবসিত হয়েছে। এই যে বিসিবির যে এরেনাটা রয়েছে পুরাটা, এই যে পুরো এরিয়া যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার পেছন থেকে দেখেন পুরোটা বিসিবির বাউন্ডারি। আশিক রায়হান নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছে। আবার এ পাশটাও যদি আমরা খেয়াল করি, উল্টা দিকে এটাও হচ্ছে বিসিবির বাউন্ডারি। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি ঘেঁষে ক্রিকেটাররা ভেতরে প্রবেশ করে, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সমস্যা কি? ক্রিকেটাররা বাউন্ডারির যে আইল্যান্ড হেঁটে আসে, নারী ক্রিকেটাররা হেঁটে আসে, অনেক ন্যাশনাল টিমের ক্রিকেটার আশপাশেই থাকে, তারা হেঁটে আসে। তারা এই বাউন্ডারি পেরিয়ে বোর্ডের ভেতরে প্রবেশ করছে ইয়াংস্টার ক্রিকেটাররা, অনূর্ধ্ব 15, 16, 17 এরকম বয়সের ক্রিকেটাররা ভেতরে প্রবেশ করছে। তাহলে সমস্যাটা কোথায়? ক্রিকেটাররা তো ভেতরেই যাবে, এই আইল্যান্ড হয়ে আসে। সমস্যার জায়গাটা অন্য জায়গায়। এমন কিছু জিনিস আসলে এই পুরো রাস্তা জুড়ে থাকে। আমি এই রিপোর্টটা শুরু করব এবং এরকম একটা প্রিপারেশনে যখন ছিলাম, অনেক কিছু ফাঁকা হয়ে গেছে। এই যে দেখুন, এখানটা আমি একজনকে দেখতে পাচ্ছি, হৃদয় ভাই, তাওহিদ হৃদয় না, আবার এটা হচ্ছে হৃদয় ভাই। এরকম আরো অনেক ভাই ভাই রয়েছে। হৃদয় ভাইয়ের আরো একটা দেখতে পাচ্ছি এখানটায়, অসংখ্য ভাই রয়েছে। আমি একটু হৃদয় ভাইকে যোগাযোগ করার চেষ্টা করি। পুরা মিরপুর এরিয়া যেখানটায় ক্রিকেটারদের পদচারণা, এটা পুরোটাই বোর্ডের বাউন্ডারি, এটা ক্রস করেই বোর্ডে ঢোকা হয়। একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি, হৃদয় ভাইদের দিয়ে পুরো এলাকাটা বেষ্টিত। এটা একটা ক্লিন করার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময় পায় না। শুধুমাত্র সুন্দর সুন্দর ব্যানার ফেস্টুন টানিয়েছে। আমাদের ইয়াং ক্রিকেটাররা, এজ ভিত্তিক দলের ক্রিকেটারদেরও তো কেউ কোনো একটা খপ্পরে পড়তে পারে। এটা থেকে রক্ষা করবে কে? এই হৃদয়ের হাত থেকে। হৃদয় ভাইকে দেখি রিচ করতে পারি কিনা, আমি চেষ্টা করে দেখবো। হৃদয় ভাই কি করে একটু জানার চেষ্টা করব, না জানলে আপনারা নিশ্চয়ই জানেন। হৃদয় ভাইকে লাগিয়েছি, কল যাচ্ছে। হৃদয় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হৃদয় ভাই? আচ্ছা, এই যে আপনার এই যে কার্ডটা পাইলাম মিরপুর স্টেডিয়ামের গেটের সামনে। আচ্ছা, কি মানে একটু বলবেন, খুলে বলবেন? বুঝি না, সেটা তো বুঝছি, আর মানে এর বাইরে কি আছে এটা বলেন। কাজ কাজ কতক্ষণের এগুলা, মানে টাইমিংটা কতক্ষণের? আচ্ছা ঠিক আছে, কত করে? আচ্ছা, এই স্টেডিয়ামের সামনে এটা যে পাইছি, এটা তো আপনার অরিজিনাল না, মানে নাকি অন্য কেউ ফালাই গেছে? অরিজিনাল, আপনি দিয়ে গেছেন তাই তো, আপনার লোক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হৃদয় ভাই, থ্যাংক ইউ হৃদয় ভাই, আমি আপনার সাথে যোগাযোগ করবো হৃদয় ভাই। হ্যাঁ, ওকে হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের সাথে একটা লাইভ চ্যাট হলো। ভাই একটু যদি আসেন কাছে, মানে এই যে এইগুলা, এই জিনিসগুলো যখন এখানে থাকে, এটা কি আসলে স্টেডিয়ামের সুন্দর পরিবেশটাকে নষ্ট করে কিছুটা হলেও? বাংলাদেশের জার্সি পরে আসেন আপনি, পরিবেশটা নষ্ট করে? অবশ্যই নষ্ট করে। এবং একই সাথে আমাদের ক্রিকেটাররাও তো বিপদে পড়তে পারে। অবশ্যই পড়তে পারে, যে কেউ বিপদে পড়তে পারে। জি। নতুন বাংলাদেশ, কিন্তু নতুন বাংলাদেশে এই নোংরামিটা আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করি না। এই যে হৃদয় ভাই দেখলাম, পুরোটা জুড়েই হচ্ছে হৃদয় ভাইয়ের আধিপত্য। দেখুন সবাই, হৃদয় ভাই, হৃদয় ভাই, হৃদয় ভাই, এবং হৃদয় ভাই দাবি করেছে যে হৃদয় ভাই এটা দিয়ে গেছে। আশিক রায়হান, তোমার পেছনে ব্যারিয়ার। আমরা এবার আরো কিছু ভাইকে দেখাবো, আসেন আপনারা, এই ভাইদেরকে দেখাবো। সম্পূর্ণ লোক জমে গেছে এখানটায়, সবাই জানে এখানটায় কি হয়। মিরপুর স্টেডিয়ামের সামনে কি সুন্দর বিপিএল এর লোগো ব্যানার আপনারা দেখছেন এখানটায়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।
আশিক রায়হান, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই ব্যানারের নিচে হচ্ছে হৃদয় ভাই। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, ব্যানারের নিচে হৃদয় ভাই। হৃদয় ভাই বলেছে ভাই কাজ করলে চলে আসেন, অফার আছে বিভিন্ন। এটা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই কাম্য না। আমরা দেখার চেষ্টা করব। আপনি তো সিকিউরিটির দায়িত্বে। কিসে? আমি তো কোনো কিছুতেই না, কোনো কিছুতে নাই। ঠিক আছে, তাহলে ওনার সাথে কথা বলে লাভ নাই। এটা আরেকটা ফটক, এটা আরেকটা ফটক। এখানকে দেখি কোনো ভাইটাকে খুঁজে পাই কিনা। পাওয়া গেছে, মিঠু ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন ডিরেক্টর আছে, ওনার নাম হচ্ছে ইফতেখার রহমান মিঠু। মিঠু ভাইকে যদি কেউ ভুল করে বলে বসেন বা মনে করেন যে মিঠু ভাই এখানে হোটেল খুলেছে, এটা কিন্তু সত্য না। ইফতেখার রহমান মিঠু ভালো মানুষ, এবং এই নাম্বারটাও মিঠু ভাইয়ের না। মিঠু ভাই একই গোত্রের হৃদয় ভাই যেই গ্রুপ বিলং করে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে অনেক কিছুর অফার করে। মিঠু ভাইয়ের বাইরে আরো কেউ আছে কিনা আমারও দেখার চেষ্টা করবো। দেখুন পুরাটা ক্রিকেট বোর্ডের টেরিটরি, এবং এটার বাইরের রাস্তাটা মানে একদম লাগানো, যেটা এখানটা ভাইদের উৎপাত। আরেকটাকে পেয়েছি, শাহিন ভাই। শাহিন ভাইয়ের পাশে আবারও মিঠু ভাই। আমার আসলে কিছু বলার নাই। শাহিন শাহ আফ্রিদি এসেছে, এটা তার নাম্বার না। আসলে সবাই হাসছি, আমরা হাসছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন। আসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নিজেরা যদি আমরা বদলাতে না পারি, এই যে উৎপাত, নোংরা ভাইদের উৎপাত থেকে আমাদের ক্রিকেটকে যদি আমরা বদলাতে না পারি, আমাদের ক্রিকেট আঙ্গনের আশপাশে এই যে ভাইদের উৎপাত আরো দেখাই, এই পরিবেশটা যদি আমরা ভালো করতে না পারি, মানে এখানটায় আপনারা চিন্তা করে দেখেন। আবারও মিঠু ভাই। মিঠু ভাই নামটা দেওয়া হয়েছে একটা কনফিডেন্স অর্জন করার জন্য, কারণ বিসিবির একজন ডাইরেক্টর আছে মিঠু ভাই, একটু আগে বলছিলাম। সবাই যেন আসলে এখানে আত্মবিশ্বাসী হন। এদিকেও রয়েছে খাইরুল ভাই, এটা খুবই নোংরা, আমি ধরছি না। খাইরুল ভাই খুবই নোংরা অবস্থায় আছে। একটা কথাই বলবো যে আমরা যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করি না, খেয়াল করবেন সবাই, পরিবেশটা কি সুন্দর থাকে। এখন বিসিবি এর পরে বলবে কি এটা তো আমাদের দায়িত্ব না, এই টাইপের কথাবার্তা বললে হয়তো ব্যাপারটাকে হালকা করবে। যখন আমরা ক্যান্টনমেন্টে প্রবেশ করি সবকিছু নিট অ্যান্ড ক্লিন, বিউটিফুল। কেন? কারণ সেটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা, একটা জায়গার, এবং সেই জায়গার আশপাশের পরিবেশ দেখে সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেই ভ্যালুটা আপনি উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র পোস্টার লাগিয়ে দায় সেরেছে। এত এত কর্মকর্তা কর্মচারী, ক্রিকেট বোর্ডে এমনও শোনা যায় 2 ধাপ 3 ধাপ প্রমোশন দিয়ে অনেককে উপরে তোলা হয়েছে, কিন্তু ঝাড়ু দেওয়ার জায়গা নেই, কেউ লোক নেই এখানটায়। এটা হইতে পারে? আপনারা কি এই পরিবর্তন চান? এই হৃদয় ভাই মিঠু ভাই আমাদের জন্য ক্ষতিকর না ভাইয়া? আমরা সবাই চাই। উনারা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতিনিধি, অল্প কিছু মানুষ। হয়তো এই রিপোর্টটা দেখার পর আরো বাকি যারা আছে তারা উপলব্ধি করতে পারবে যে আসলে আমরা কতটা নোংরা অবস্থা এখানটায় রয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন।